আমি পার্শে মাছ রান্না করব আলু আর পটল দিয়ে। পার্শে মাছটা কেটে ধুয়ে নিয়েছি, আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। পটল কেটে ধুয়ে নিয়েছি, আর পটল আর আলু মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। তেলটা গরম হয়ে গেছে, কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সর্ষের তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব মাছগুলো তুলে নিয়েছি, বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব মাছগুলো তুলে নিয়েছি, ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব আলুগুলো তুলে নিয়েছি, ওই তেলে পটলগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব পটলগুলো তুলে নিয়েছি, ওই তেলে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেবো। আদা রসুনটা আমি একটু ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, বড় টমেটো কেটে রেখেছি একটা দিয়ে দেবো। মশলাটা কষে নেবো ভালো করে, আমি একটু জল দিয়ে দেবো। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, আমি এবার আলু পটলগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে কষে নিয়েছি, আমি এবার জল দিয়ে দেবো। কড়া কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দেবো। 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট আমার হয়ে গেছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু ঢেকে রাখবো, রেখে ফুটিয়ে নেবো। 4-5 মিনিট ফুটিয়ে নিয়েছি। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।